স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এবার আসবেই আসবে আপনার হাতের মুঠোর মধ্যে। লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও অনুসরণ করে তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আমার ভিডিও এক একটা স্বর্ণখনি, যে ধরতে জানে সে ধরতে জানে, যে ধরতে জানে না তার কিছুই হয় না। একটা কথা মনে করিয়ে দিই বন্ধু, যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কারো টোটকাই কখনো ধরবে না। অতি অবশ্যই ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে জন্মছক ঠিক করে নিয়ে তারপরে টোটকা অনুশীলন করবেন। অনেকেই আসেন আমার কাছে, তারা বলেন যে এমন কিছু দিন যাতে আমার বউটা আমার হাতের মুঠোয় থাকে, কিংবা অনেকে বলেন আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকে। আপনার যদি কোনো সত্যিকারের ভালোবাসা থাকে, হৃদয় থেকে তাকে ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে না, তাকে আপনি অতি অবশ্যই এর মাধ্যমে, এই কাজটির মাধ্যমে আপনি বশীভূত করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে কোনো দজ্জাল স্ত্রী, তাকে আপনি বশীভূত করতে পারবেন। কোনো ক্রোধী স্ত্রী বা রাগী স্ত্রীকে আপনি বশীভূত করতে পারবেন। ঠিক বিপরীতভাবে আপনি আপনার রাগী স্বামীকেও কন্ট্রোলে আনতে পারবেন, আপনি আপনার জিদ্দি প্রেমিককেও কন্ট্রোলে আনতে পারবেন। একইভাবে চলবে। এবার আসি কিভাবে করতে হবে সেই কথায়। একটু মনটা আমার দিকে রাখবেন। এটি অত্যন্ত শক্তিশালী এবং প্রমাণিত বশীকরণের উপায়, যাতে করে হাতের চেটোয় একটা যন্ত্রম এঁকে তার ভেতরে প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রীর নাম লিখে এটি করতে হয়। বাম হাতের এই চেটোতে, বাম হাতের এই চেটোর মধ্যে আপনি ছকটা আঁকবেন, ত্রিকোণাকৃতি ছক বাম হাতের চেটোর মধ্যে আঁকবেন। এবং এটা কেমনভাবে আঁকবেন? একটা সূচলো কাঠি নিন, সূচলো যে কোনো কাঠের সূচলো কাঠি নিন, কাঠি নিয়ে সুন্দর করে যেমনভাবে আমি দিয়ে দিয়েছি ভিডিও শেষে ছবিটি, সেরকমভাবে আপনারা সুন্দর করে এঁকে নেবেন। তার মধ্যে 3টে মন্ত্র লিখতে হবে এবং এই মন্ত্রটি লিখে যন্ত্রটি তৈরি করতে হবে। যন্ত্রটি তৈরি হয়ে যাওয়ার পরে নিচে কিন্তু নামের জায়গায় আপনার প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রীর নামটি লিখতে হবে। লেখার পরে যে কাজটি দরকার সেটি হচ্ছে, কোনো পূজাবিধির কোনো ব্যাপার নেই, কোনো বিশেষ অর্চনার কোনো ব্যাপার নেই, শুধু একটা প্রার্থনা করতে হবে। এরম করে ধরবেন হাতটা এবং আপনার চোখটা থাকবে কিন্তু ছকের দিকে চোখটা থাকবে। আপনারা বলবেন হে প্রভু, হে প্রভু, বলবেন হে প্রভু, আপনি আমার প্রেমিকা বা আমার স্ত্রী বা আমার প্রেমিক বা আমার স্বামীকে আমার সম্পূর্ণ বশীভূত করে দিন। এই যে প্রার্থনাটা আপনি করবেন, এটা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করবেন, একটা বিশ্বাস নিয়ে করবেন, একটা ধৈর্য নিয়ে করবেন এবং একটু শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে করবেন। এবারে এটা মারাত্মক শক্তিশালী একটা উপায়, যেটা বলার মতো নয়, এতটাই মারাত্মক শক্তিশালী। এবং ঠিক মতো করতে পারলে 100% কাজ হবেই।